তখন আমার বয়স ১৬ বছর। ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি। ইউটিউবে এর ভিডিও দেখে অনেকটা পেকে গেছি। ইউটিউব দেখতে দেখতে মা ছেলের ভিডিওতে আসক্ত হয়ে পড়লাম। এর ভিডিও আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। এটা দেখলে মাথা ঠান্ডা হয় না। এর মাঝে একদিন সন্ধান মিলল মা ছেলের কাজের ভিডিওগুলোতে একটা পরে নিজেকে আটকে রাখা অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল এর ভিডিও দেখে দিন কাটতে লাগল। এদিকে রেজাল্ট খারাপ হতে শুরু করল। মা কিছুটা আঁচ করতে পারল বিষয়টা। মা আমাকে বলল, বাবা নাম তোর কি হয়েছে? সারাদিন ঘরের মধ্যে থাকো, তারপরেও পড়াশোনা করছো না। সারাদিন কম্পিউটারের সামনে বসে কি যেন করো। তখন আমি আমতা আমতা করে বললাম, তোমাকে দিব মা, কি বুঝল জানি না। বলল, কি বললি? পরে আবার কথা ঘুরিয়ে বললাম, না কিছু না। তারপর মা বাবাকে ফোন দিয়ে কি বলল, বাবা আমাদের নানু বাড়ি থেকে ঘুরে আসতে বলল, আমাকে আর মাকে দেখলে কেউ বলবে না। আমরা মা ছেলে সবাই ভাবে আমরা ভাই বোন। মা আমি একবার নানু বাড়ি গেলাম। মামাত ভাই বোনদের সাথে অনেক মজা করলাম, গল্প করলাম। রাতে শোবার সময় হলো বিপত্তি। মামারা সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। শোবার ব্যবস্থা হলো নানা নানির মাঝখানে খাতা, একপাশের তক্তা ভাঙা হওয়ার কারণে সবাই কেমন একসাথে গায়ে গয়ে লেগে শুনলাম। মা আর আমি একপাশে, নানা নানি একপাশে। নানু বাড়িতে বিড়াল পালত। বিড়ালগুলো ঘুমাতে গেলে শরীরের উপরে ঘুমাইত। সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। মায়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে আমার পুরো কাহিনী। রাত তখন ২টা, সবাই ঘুমে। আমি সাহস করে একটা হাত ওখানে রাখলাম। হাত বোলাচ্ছে। এদিকে আমার মহারাজ দাঁড়িয়ে পূর্ণ আকার ধারণ করেছে। আস্তে আস্তে উপরে হাত উঠেছিলাম। সাথে সাথে আমার বুকের মধ্যে কেউ ঢাক ঢোল বাজানো শুরু করে দিয়েছে। আমি যেন আজ থামবার পাত্র নই, একে একে সম্পূর্ণ করে নিলাম। তারপরও দেখলাম কোনো সাদা শব্দ নেই। তখন আরও সাহস নিয়ে মোবাইলের স্ক্রিন লাইট অন করে নিচে চলে গেলাম। দেখ বলে, জীবনে প্রথমবারের মতো লাইফ কারই, তাও আবার সেটা নিজের মায়ের। একদম পরিষ্কার মনে হলো হয়তো ২৩ দিন আগেই সুন্দর করে কামিয়েছে। ভিডিওতে অনেক দেখেছি, সামনাসামনি কখনো দেখা বা ছোঁয়ার ভাগ্য হয়নি। কখনোই বুকের মাঝে ঢোল পিটিয়ে যাচ্ছে, তাও থামার নাম নেই আজ। মায়ের নায়িকাদের থেকেও বেশি সুন্দর আর লাল টুকটুকে দেখেই কেমন মনটা উতলা হয়ে ওঠে। ভিডিও দেখে আর গল্প করে অনেক কিছু শিখে ফেলেছি, তাই চিন্তা না করে ওই কাছে মুখ নিলাম। আহ কি মাতানো গ্রাম, নিজেকে আটকে রাখতে পারলাম না। একটু পরেই মায়ের শেষ হয়ে গেল। তখন মা মায়ের মোবাইলের আলো জ্বালিয়ে দেখল কে। মা আমাকে দেখে বলল, তুই? আমি তখন মাকে বললাম, কথা বলল না, নানা নানি উঠে পড়বে। মা তখন ভাবল আমার কথায় যুক্তি আছে, তাই কিছু বলল না। আমি আরও সাহস পেয়ে গেলাম। সবশেষে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল মায়ের ডাকে। দেখলাম সবাই উঠে পড়েছে, আমি একাই শুয়ে আছি। সবার নাস্তা করা শেষ, আমি একাই বাকি। নানা নানি ডাকতে আসেনি, তাই মা নিজেই ডাকতে আসছে। আমাকে ডেকে উঠিয়ে দিয়ে চলে গেল, আমাকে কথা বলার সুযোগ দিল না। আমি উঠে বাচ্চা ঘরে গিয়ে রাতের কথা মনে পড়ে মনে মনে নিজের ওকে বললাম, সাবাস তুই তাহলে একটা জায়গা পেয়েছিস, বলে নিজেই নিজেকে শান্ত করলাম। বের হলাম হাত মুখ ধুয়ে, নাস্তা করে আবার সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ানো। দুপুরে মামাতো ভাইয়ের সাথে বড় মামার বাড়ি খাবার খেলাম। আবার খেলা শুরু একবারে রাতে। তো মনে মনে অপেক্ষায় ছিলাম কখন রাত হবে আর দিতে পারব। রাতে সবাই মিলে এক জায়গায় খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করতেই মায়ের ফোনটা বেজে উঠল। দেখি বাবার ফোন। মনের মাঝে কি একটা ভয় কাজ করতে লাগল। মা কথা বলল, বাবা আমার কথা জানতে চাইল। মা স্বাভাবিক উত্তর দেওয়া, একটু স্বস্তি পেলাম। বাবা জানতে চাইল কবে আসব। মা বলল, কালই চলে আসব। বিকেল বা সন্ধ্যায়। এই কথা শুনে মন খারাপ হয়ে গেল। নানা নানিও বলল, কতদিন পরে এলি, তাও 2 দিন থেকেই চলে যাবি। জামাইকেও আসতে বলো না, একটু ঘুরে যান। মা শুধু বলল, তোমার জামাই মহা ব্যস্ত মানুষ, তার কি এ সময় আছে? রাতের খাবার খেয়ে সব মামাতো ভাই বোনেরা মিলে নানুকে ধরলাম, গল্প বলতে হবে। নানু ও রাজি হয়ে গেল। বসে পড়লাম সবাই গল্প শুনতে। গল্প শুনতে শুনতে অনেক রাত হয়ে গেল। এবার ঘুমানোর পালা। নানু আর আমি একদিকে, বাকি সবাই যে যার ঘরে চলে গেল। গিয়ে দেখি গতকালের মতোই জায়গা রাখা হয়েছে। মনটা খুশিতে নেচে উঠল। যে মা তো কিছু বলেনি, স্বাভাবিক আচরণ করেছে আর রাগ করেনি। তাহলে হয়তো আজও কিছু দিতে পারবো, না হয় মা নিজেই দিবে। বিছানায় সে অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলা শুরু করলেন।
এই আমার পড়াশোনা, নানুরের জমি জমাসহ অনেক কিছু, আবার একটু দুষ্টুমিও করলেন যে আমি কারো সাথে প্রেম করি কিনা। তখন মা বলল, না, বাবাও সারাদিন ঘরে থাকে, একদমই বের হয় না। তখন আমাকে খেলাধুলা সম্পর্কে অনেক ভালো দিক বলতে বোঝাতে লাগল। এদিকে গত রাতে আজ সকালে ওই কারণে আমার অনেক ঘুম চলে আসলো। সব শেষ করতে আজান হলো। সবাই উঠে পড়ল, মা উঠে পড়ল। দেখল তার সামনে বের করা মা আমার দিকে কপট রাগে তাকাল। মা নিজেকে সামলে নিল, কারণ নানা নানি উঠে পড়েছে। আমিও আজ উঠে পড়লাম। আমার নিচের দিকে মা খেয়াল করল। দেখলাম মুচকি মুচকি হাসছে। বিষয়টা বুঝতে পেরে মা আমাকে বাচ্চা ঘরে থেকে গোসল সেরে আসতে বলল, আমিও তাই করলাম। সবাই একসাথে খাবার খেলাম না, আমাকে থেকে যেতে বলল। আমি মানা করলাম। খাবার খেয়ে মাকে বললাম, মা আর 21 দিন থাকে। মা বলল, না বাবা, তোর ইচ্ছে হলে তুই থাক, তোর বাবা একা একা কি খাচ্ছে, কি করছে, কষ্ট হচ্ছে। আমি আবার বললাম, তুমি না বললে বিকেলে যাবে, এখনই কেন? আসলে আমার নানু বাড়ি আসা অনেক ভালো লাগছে, থাকতে ইচ্ছে হচ্ছিল। মা তখন বলল, না, তোর বাবা ফোন দিছিল, এক্ষুনি যেতে বলছে। 2 জন রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আব্বু চাকরির সুবিধার জন্য যে জায়গা অফিস, ওই স্থানে জায়গা কিনে বাড়ি করেছে। ওটা শহর এলাকা। আমার দাদা বাড়িও আছে, ওইটাও গ্রামে। আমার দাদু নেই, দাদি আছে, তবে উনিও বেশ সুন্দর। বয়সকালে যে উনি কিরকম সুন্দর ছিলেন, ওনাকে দেখে যে কেউ আঁচ করতে পারবে। মা আর আমি বের হয়ে সিএনজি খুঁজে না পাওয়ায় গাড়িতে উঠলাম। দেখি গাড়িতে ভিড়, দাঁড়িয়ে যেতে হবে। আমরা নেমে যেতে চাইলে এক ভদ্রমহিলা বলল, আমি নেমে যাব, সামনে এখানে বসো। একজন একটা সিট পেলাম। কিছু রাস্তা যাওয়ার পরে মাকে বসতে দিলাম। মায়ের দিকে সবাই কেমন হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে করে যাচ্ছে। আমি মায়ের সামনে এমনভাবে দাঁড়িয়ে পড়লাম যেন অন্য পাশে থেকে কেউ না দেখে। আরও কিছু রাস্তা যাওয়ার পরে মায়ের পাশের সিটটা খালি হলো। আমিও বসে মাথায় হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে গন্তব্যে। মায়ের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, মাও সেটা খেয়াল করল। মা আমাকে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছু না। দুজন দুজনের মতো চুপ থাকলাম। এর মাঝে কখনো আমাদের বাড়ির স্টেশন চলে আসছি। খেয়াল হলো বিশাল একটা বিল্ডিং দেখে, যা আমাদের স্টেশনের চিহ্ন বলা যেতে পারে। গাড়ি থেকে নেমে তখন খেয়াল করলাম অনেকগুলো ব্যাগ। মাকে জিজ্ঞেস করতে বলল, এগুলো তো নানি দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? বাড়ি গিয়ে দেখা যায় বামি অবস্থা। বুঝে রিকশা নিলাম। বাড়িতে পৌঁছে দেখলাম আব্বু অফিসে যাবে, রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসতেই আব্বু জিজ্ঞেস করলেন, কেমন আছি? দুজনের চেহারা এমন হয়েছে কেন, রাতে ঘুমাও না? মনের ভিতরে হঠাৎ বুক করে উঠল। মা কিছু বলে দেয় নাই তো? আব্বু এই বলে বের হয়ে গেল, অফিসে লেট হয়ে গেছে। এমনিতেই আমার ভয় কাজ করতে লাগল। মা সব ব্যাগ খুলতে লাগল। দেখলাম দুপুরের খাবার দিয়ে দিচ্ছে আর অনেক রকমের সবজি। কিছু সময় পরে মা রান্নাঘরে কাজ করছে। আমি গিয়ে মায়ের এক পাশে দাঁড়ালাম। মা জিজ্ঞেস করল, কিছু বলবি? আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। মা বলল, ভয় নেই, বলো কি বলবে। আমি কিছু বলছি না, তাই মা বুঝতে পারল কি বলতে চাচ্ছি। মা বলল, চিন্তা করো না, তোমার বাবাকে কিছু বলেনি। তবে যদি আবার ওরকম কিছু করো তো আমি সত্যি বলে দেব। অনেক খারাপ হয়ে গেছো তুমি। আমি খুব অসহায় ফিল করতে লাগলাম। মা মনে হয় আমার মনের সব কথা বুঝতে পারে। তিনি আমাকে বলল, বাবা, মন খারাপ করো না। দেখো চিন্তা করে কি সব করেছো তুমি। পাচ্ছি ভাবতেই কেমন লাগছে আমার। মায়ের সাথে কেউ এগুলা করে, বোকা ছেলে। তখন একটু প্রশ্রয়ের সুর পেয়ে আমি বলে উঠলাম, আমার ঘরে এসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মা বলল, থাক, দেখা লাগবে না। আমার জানা আছে তোর বয়সী ছেলেরা কি দেখো আর কি দেখাতে পারো। আমি আবারও চোখ হয়ে গেলাম। হঠাৎ মনে পড়ল সামনে 3 দিন পরে আমার জন্মদিন, আমার 18তম জন্মদিন। তাই মাকে বললাম, আমাকে আমার এই জন্মদিনে কি দিবা? মা বলল, কি চাস? তখন আমি বিটবিট করে বললাম, তোমার ওই সত্যি সত্যি দিয়ে ভরিয়ে দিতে চাই। গত রাতের স্বপ্ন আর তার আগের রাতের একটু সময় দিয়ে শান্তি পেয়েছি, ওটা আজীবন চাই। আমার চিন্তা করা দেখে মা বলল, কি রে, কি ভাবিস? আমি বললাম, কিছু না। মা তখন বলল, যা ঘরে গিয়ে রেস্ট নেই, আমি মন খারাপ করে বের হচ্ছি। তখন মা বলল, বাবা শোন। আমি দাঁড়াতেই মা আমাকে আলতো করে ধরে গালে একটা হামি দিল। আমি খুশিতে ঘরে এসে নিজেকে শান্ত করে চলেছি। আর মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছি। মাকে চিন্তা করে আজ আলাদা শান্তি পাচ্ছি। আজই প্রথম দিনের আলোয় বড় হওয়ার পরে পূর্ণ আকারে নিচে দেখতে পেল না। আমিও মায়ের দিকে তাকিয়ে আছি।
এদিকে ফ্লোর মাতিয়ে গেল। মা চলে গেল, আমার ভয়টা আবার বাড়তে লাগল। কি বললাম না কখন আসব সব শুনে ফেলেনি তো আরও হাজার রকমের প্রশ্ন। মা কি বাবাকে এবার সত্যি বলে দেবে? বাবা তো আমাকে মেরেই ফেলবে। ভয়ে বাড়ি থেকে বের হয়ে মাঠে গেলাম। সবাই খেলাধুলা করছে, আমি এক কোনায় বসে খেলা দেখছি, কিন্তু মাথায় মাকে নিয়ে হাজার রকম চিন্তা আর ভয়। সন্ধ্যার পরে বাড়িতে ফিরলাম। বাবা বাড়িতে, মা বাবার সাথে কথা বলছে দেখে বুকটা ধক করে উঠল। মা বলে দেবে না তো? আমাকে দেখেই বাবা ডাকল, কি ব্যাপার সন্ধ্যার পরে বাইরে কি? এখানে আসা শুনে আমার পা বরফের মতো জমে গেল ভয়ে। অনেক কষ্ট করে সোফা পর্যন্ত গেলাম, গিয়ে দাঁড়ালাম। বাবা হাত ধরে বাবা মায়ের মাঝখানে বসালেন। বললেন, নানু বাড়িতে কেমন লাগল? আসতে চাইছিল না কেন? তখন মনে একটু সাহস আসলো। যাক, মা কিছু বলেনি তখন। বল আলম, সবার সাথে খেলাধুলা করেছি, রাতে নানা গল্প করছে, সব কিছুই বললাম। মা রাতের খাবার রেডি করতে যাবে বলে বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি খাবার রেডি করি। তখন ঘড়িতে দেখলাম 9টা বাজে। আমি তো ভাবছি আজ এত আগে কেন? পরে মনে পড়ল আমি তো আজ অনেক লেট করে বাড়িতে আসছি। যাই হোক, সবাই মিলে খাবার খেলাম। আব্বুমা টিভি দেখতে লাগল। আমাকে পড়তে যেতে বলল। আব্বু বলে ভয়ে ভয়ে ঘরে এসে পড়তে বসলাম, কারণ আব্বু অনেক রাগী মানুষ। কিছুক্ষণ পরে বাবা মা ঘুমাতে বেডরুমে গেল। আমি আমার রুম থেকে দরজা বন্ধ করার শব্দ পেলাম। আমি মোবাইলে মা ছেলের ভিডিও গল্প করতে শুরু করলাম। কখন যে রাত 12টা বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ মনে হলো কিছু শব্দ হচ্ছে। আমি বের হলাম, মনে হলো বাবা মায়ের রুম থেকে এমন শব্দ আসছে। চুপি চুপি গিয়ে জ্বালানের কথায় গ্লাসে চোখ রাখলাম, দেখলাম বাবা মাকে দিচ্ছে। বাবা বলল, আজ তোমার কি হয়েছে? খুব ক্লান্ত মনে হচ্ছে, ঘটনা কি? মা বলল, বাবার বাড়ি গিয়ে ভালো খাবার খেয়েছি তাই হয়তো। বাবা বলল, না তোমার কিছু একটা হয়েছে। মা বলল, কই না তো। ওই আমাকে দাও তো, এত কথা বাদ দিয়ে। এদিকে আমি দূর থেকে দেখেই আমার দেখার নেশা কেটে গেল। এত সুন্দর মানুষ কেমন হয়? আমার মনা পাগল। প্রায় আস্তে আস্তে শান্ত করে চলেছি। ওদিকে বাবা মাকে দেখছি। বাবা বলল, আজ তোমাকে দিতে আলাদা শান্তি পাচ্ছি গো। মা বলল, দাও না। যত খুশি। মানা করল কে? বাবা বলল, আমার বউ। আমি দিব। কার এত সাহস যে মানা করবে? বলে হাসল জোনে হাসল। আমি এদিকে সাহস করে জানানোর ভিতরে মাকে দেখে ফেলে ঘরে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। আবারও স্বপ্নে মাকে দিচ্ছি। স্বপ্ন দেখে ঘুম ভাঙল আর কেমন একটা শিহরণ কাজ করতে লাগল। দিনে কলেজ আর বাকি সময় আমার রুমে কাজ ছিল। গল্প পড়ে মা বাবাকে দেখার পরে আর ভিডিওতে মন ভরছিল না। গল্প করে দিন কাটল। এভাবে ছোট ছোট ঘটনা ঘটতে থাকল। জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মা দুজনকেই আমার ঘরে দেখলাম। আমাকে উইশ করল। আমি বাবা মায়ের দিকে তাকিয়ে আছি। বাবা কি যেন বলল মাকে। পরে বাবা অফিসের জন্য বের হলো। মনে কৌতূহল হলো, কি বলল? কি হতে পারে? আমি অপেক্ষায় রইলাম, কি হবে কি হবে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। মা এখনো কিছু বলছে না। আমি ভিতরে ভিতরে অস্থির হয়ে যাচ্ছি। আমি আর দেরি সহ্য করতে না পেরে বলে ফেললাম, ওমা বাবা কি বলে গেল? মা বলল, সময় হলেই সব কিছু পাবে, এখন যা পড়তে বস। আমি বললাম, একটু কিছুদিন। স্ত্রী ও মা বলল, সে এখন বলা যাবে না, দুপুরে তোর বাবা চলে আসবে, তখনই জানতে পারবি। আমি দুপুরের জন্য অপেক্ষা করতে লাগলাম, কখন দুপুর হবে। যথারীতি দুপুরে বাবা আসলো। মা আমার প্রিয় সব খাবার রান্না করেছে। সবাই অনেক মজা করে খেলাম। খাওয়া শেষে বাবা মা আমার রুমে আসলেন। বাবা বলল, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম, কি বাবা? বাবা বলল, তোর মা দিবে। আমি বললাম, বলো না বাবা। কি? বাবা বলল, সে আজ বিকেলে পাবি, আমি আর তোর মা দুজনে মিলে দিচ্ছি। আমি মনে মনে বললাম, আমাকে যদি দিত আজ। বাবা আমাকে টেনশনে ফেলে দিল। মা বলল, আচ্ছা রেস্ট নে, বিকেলে পেয়ে যাবি। বাবা বলল, আমরা জানি, তুই ঘুমা। আমি বললাম, আচ্ছা বাবা। আমার কি আর ঘুম আসবে? কি সারপ্রাইজ সেই চিন্তা করে গল্প করতে গিয়েও মন বসল না। কি হবে? কিছু কিনেছি আমার জন্য নাকি? মা সব বলে দিয়েছে। বাবা রাজি হয়ে গিয়েছে মাকে দিতে আরও অনেক কিছু। মা বাবা যথারীতি বিকেলে আসো। আমি ঘুমাইনি। মা আমার কাছে এসে বসল। মা বলল, এই নাও বাবা তোমার গিফট, বলে একটা চাবি দিল। আমার বুঝতে বাকি রইল না, খুশিতে লাফিয়ে উঠলাম আর মাকে বাবার সামনে জড়িয়ে ধরে কয়েকটা খেলাম। বাবা মা দুজনেই আমার কান দেখে হাসতে লাগল। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম আমার নতুন বাইক দেখার জন্য।
বাইকটা ছিল আমার অনেক পছন্দের। আমি নতুন বাইক নিয়ে বের হতাম। ঘুরতে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। বাবা বলল, কি কেমন লাগল সারপ্রাইজ? বাইক পছন্দ হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ বাবা অনেক। বাবা বলল, সাবধানে চালাবার, সবসময় জোরে চালাবেন না। তুমি আমাদের একমাত্র ছেলে। আমি বললাম, আচ্ছা বাবা। রাতের খাবারে বিরিয়ানি রান্না হলো, সবাই মিলে রাতের খাবার খেলাম। তারপর টিভি দেখলাম। রাত হয়ে গিয়েছে, অনেকে বাসু 12 পালা। আমি বাবাকে বললাম, বাবা আমি তোমাদের সাথে ঘুমাব, কতদিন হয় একসাথে ঘুমাই না। মা বুঝে গেছে কেন এরকম বলছি। মা বলল, আমাদের সাথে ঘুমাতে হবে না, তুই তোর রুমে ঘুমা। বাবা বলল, আরে একদিনই তো। মা বলল, থাক, ছেলে বড় হয়ে গেছে। বাবা বলল, আরে কি বলবো বাবা, মায়ের কাছে সন্তান কখনো বোর হয় না। মা বলল, কি আর করার, হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা চলো। বাবা মায়ের মাঝে বালিশ দেওয়া হলো। আমি মায়ের পাশ ফিরে শুনলাম। মা আমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ল। আমি মায়ের গলার কাছে গিয়ে মায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছিলাম। মাও এর জন্য ঘুম আসতে পারছিল না। আমি তো দেবার চিন্তায় আছি, সুযোগ পেলেই দিব। বাবা ঘুমিয়ে পড়েছে। নিশ্চিত হয়ে মায়ের সামনে হাত রাখলাম। মা সরিয়ে দিল আর আমার দিকে ঘুরে ফিসফিস করে বলল, বাবা তুই অনেক পচা হয়ে গেছিস, তোর বাবা জানতে পারলে মেরে ফেলবে তোকে। তুই অনেক বাড়াবাড়ি করিস। ইদানিং আমি যদি তোর বাবাকে বলে দিই কি হবে, একবার ভেবে দেখেছিস? আমি বললাম, কি করলাম আমি? মা বলল, কি করিস না শুনি। আমি বললাম, আমি কখন কি করলাম, ঘুম আসছিল না, তাই তোমার সামনে দিয়ে হাত দিচ্ছি। মা বলল, কিছুই করেনি, ফাজিল হয়েছে একটা। সেদিন তোর নানু বাড়িতে থেকে কি করছিস মনে নেই? আমি বললাম, কি করছি? মা বলল, প্রথমে এরকম সামনের দিল্লি, পরে তো মুখ দিল্লি। আবার তোর। আমি সাহস পেয়ে বললাম, তুমিও তো খেয়ে মজা পেয়েছ। মা আমার মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল আর বলল, থাক থাক, আর বলতে হবে না, এখন ঘুমায়, একদম ফাজলামো করবে না, না হয় তোর বাবাকে সব বলে দেব। আমি মন খারাপ করে বাবার দিকে ঘুরে শুনলাম। পরে দেখি মা ডাকছে। মা বলল, বাবাই রাগ হয়েছে। হুম। মা বলল, বাবাই, বুঝতে চেষ্টা করো, আমি তো তোমার মা, হয় বলো। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি মা। মা বলল, চল তো রুমে যাই, এখান থেকে তোর বাবা উঠে পড়বে। আমি মনের মাঝে গান বেজে উঠলে এই বুঝি আমার স্বপ্ন পূরণ হবে। মাকে হয়তো এক্ষুনি দেখাতে পারবো। মা আর আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় এসে বসলাম। সাধারণত আমার রুমের দরজা লাগানো হয় না, কিন্তু আজ লাগিয়ে দিলাম। মা বলল, বাবা তুই যা ভাবছিস ওইসব আমার পক্ষে সম্ভব না রে। দেখ বাবা, ওইখানে থেকে এই কথাগুলো বলার রিস্ক, তাই তোর ঘরে আসলাম। আমি চাই না তোর বাবা তোর গায়ে হাত তুলুক। তুই তো জানিস তোর বাবা কত রাগী মানুষ, জানতে পারলে দুইজনকেই মেরে ফেলবে। আমি বুঝতে পারলাম না রাজি হবে না, তাই বললাম, মা বাবা তো গিফট দিল, তুমি দিবে না কিছু? মা বলল, আমরা দুজনে মিলেই তো তোর গিফট দিলাম বাবা। আমি বললাম, না থাকা তো বাবা দিচ্ছে, তুমি তো দে নাই। মা বলল, আমি কি টাকা ইনকাম করি? তোর বাবাই তো দিবে। আমি বললাম, তাহলে আমাকে তুমি কিছুই দিবে না মা? বলে মুখ ভার করে নিচের দিকে তাকালাম। মা বলল, কি চাই তোর? আর এ রাত করে তোর জন্য দোকান খুলে বসে আছে, শুনি কাল দিন হোক জীবনী। আমি বললাম, না আমার এক্ষুনি চাই। মা বললাম, আচ্ছা কি চাই শুনি আগে। আমি বললাম, আগে বলো, রাগ করবে না। মা বলল, আমি কি কখনো তোর সাথে রাগ করেছি বলো? আমি বললাম, তোমার খাব। মা বলল, সে তো আজ সকালেই খেলি। মা কিছু সময় চুপ থেকে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি টানা 2 মিনিট। মা আবারও চুপ থেকে বলল, আর কিছু করবি না বলে দিলাম। মা বলল, দেখ বাবা, অনেক বেশি হয়ে গিয়েছে যে আমি মুখে দিয়ে দিচ্ছি। আমি বললাম, বুঝতে পারলাম, কিছু না করার থেকে একটা দিকে এগিয়ে রাখা ভালো, তাই রাজি হয়ে গেলাম। মা বলল, এই দিকে আয়। মা বলল, ধুর বিরক্ত লাগছে, আমি পারবো না, তুমি আমাকে। সকালে ঘুম ভাঙল বাবার ডাকে উঠে দেখলাম মা বাবা দুজনেই উঠে পড়েছে। বাবা বলল, বাবা উঠে কত বেলা হয়ে গেছে। আমি বললাম, বাবা। বাবা বলল, যাও ফ্রেশ হও। আমি বললাম, যাচ্ছি বলে উঠে বাথরুম গিয়ে কিছু করতে গিয়ে খেয়াল করলাম শুকিয়ে আছে। রাতের সব কথা মনে পড়তে লাগল। মায়ের কথা ভাবতে ভাবতে কাজ সেরে ফ্রেশ হয়ে বের হলাম। মাথায় শুধু মায়ের ছাড়া আর কিছুই আসছে না। আবার বাবার ডাক। বাবা বলল, এই কত সময় লাগে, কলেজ যাবি না? আমি বললাম, হ্যাঁ বাবা। বাবা বলল, আমাকে অফিসে নামিয়ে দিবি চল।
আমি বললাম, এখন মনে পড়ল আমাকে যে বাইক গিফট দিয়েছে। আচ্ছা বাবা। বাবা বলল, আয় নাস্তা করে রেডি হও। সবাই মিলে নাস্তা করছি। আমি মায়ের দিকে তাকাতে পারছি না। মা বলল, বাবা কি খেলি? এইটুকু খেলে হবে বলে একটা ডিম আর একটু ভাত দিল। আমি মায়ের কথায় ডাবল মিনিং খুঁজতে লাগলাম। খাওয়া শেষ করে ঘরে গিয়ে ড্রেস পরে বাইক নিয়ে বের হব মাসলো। মা বলল, বাবা সাবধানে চালাই, একদম জোরে চালাবেন না। আমি বললাম, ঠিক আছে মা। আমি বাইক নিয়ে বের হয়ে বাবাকে ডাকলাম। বাবা বলল, এসে আমার পিছনে বসল। চলে গেলাম আমাদের গন্তব্যে। বাবা অফিসে, আমি কলেজে। কলেজে থেকে একটু ভালো লাগছে না। সারাক্ষণ মায়ের কথা মাথায় আসছে। হঠাৎ করে খবর আসতো আমাদের প্রিন্সিপালের মা মারা গেছে। তাই বাকি স্যারেরা সবাই মিলে 2 ঘন্টার ছুটি দিয়ে দিল। আমাকে পাইকে খুশিতে মনটা লাফিয়ে উঠল। বাড়িতে গিয়ে মাকে কাছে পাব। বাড়িতে চলে আসলাম, কলিং বেল টিপে দিলাম। মা একটু সময় পরে এসে ঘর খুলে দিল। মা বলল, কিরে তো আগেই চলে এল, কলেজে যাসনি? আমি মাকে সবটা বললাম। মা বলল, আচ্ছা জামা কাপড় ছেড়ে ফ্রেশ। মা কথা বলতে বলতে গেলে লোকটা দিয়ে দিল। তোকে কিছু বলা লাগে বারণ করলেও তুই তোর মনে যা চায় তাই করিস। আমি যেন গ্রিন সিগন্যাল পেলাম। মা বলল, হয়েছে, চুলায় রান্না বসিয়ে রাখছি, পুড়ে যাবে। আমি ঘড়ি দেখলাম, 20 মিনিট হয়ে গেছে, খাচ্ছি। মা বলল, তুই যা ফ্রেশ। আমি বললাম, আচ্ছা ওয়েট। ফ্রেশ হয়ে বের হলাম না। আমাকে দেখে হাসল। আমি গিয়ে জামা কাপড় ছেড়ে একটা লুঙ্গি পরে বের হলাম। মা বলল, খুব ভালো করেছিস এই গরমে। আমি বললাম, তুমিও তো বাড়িতে একাই থাকো, এত কিছু কেন পরে থাকো? মা বলল, আমি মেয়েমানুষ, পড়তে হয় বুঝলি, আর অভ্যেস হয়ে গেছে। তখনই আবার মোবাইলটা বাড়ছে। দেখি আবারও বাবা। মা এইবার ফোনটা ধরল। মা ফোন ধরে হ্যালো বলল। বাবা বলল, কি করে ফোন দেই দেখো না। মা বলল, রান্না করে এই সময় জানত। বাবা বলল, নাম কি বাড়িতে শুনলাম ওদের কলেজ ছুটি হয়ে গেছে। মা বলল, হ্যাঁ আসো তো। বাবা বলল, নতুন বাইক কিনে দিচ্ছি, চিন্তা হয় বুঝলে। নাইমের মা একটা মাত্র ছেলে, আমাদের অনেক আদরের। মা বলল, হ্যাঁ জান। বাবা বলল, ও কোথায়? মা বলল, হবে হয়তো ওর ঘরে। বাবা বলল, একটা ফাইল রেখে আসছি, ওকে একটু দিয়ে যেতে বলবে। মা বলল, দেখি বলে। বাবা বলল, ওর কাছে ফোন দিও, আমি কথা বলছি। মা দেখার ভান করে, নাইমো নাইম। আমি একটু পরে, হ্যাঁ মা। মা বলল, ধুর, তোর বাবা কথা বলবে। আমি, হ্যাঁ বাবা বলো। বাবা বলল, শোনো, আমি বাড়িতে 3 নম্বর ধরে একটা ফাইল ভুলে আসছি, একটু দিয়ে যা। আমি বললাম, আচ্ছা বাবা, আসছি বলে ফোন কেটে দিলাম। মুখে বিরক্তি প্রকাশ করলাম। মা বলল, যা বাবা বলে মা নিজে থেকে খেতে দিল। আমি ফাইল নিয়ে বের হয়ে বাবাকে দিয়ে আসলাম। আসার সময় আমার স্কুল লাইফের এক বন্ধুর সাথে দেখা হলো। শুরু হলো গল্পের মাঝে মা ফোন দিল। মা বলল, বাবাই কোথায়? তুই ঠিক আছিস তো? কত বেলা হয়ে গেল, এখনো ফিরছি না কেন? আমি আসছি মা। মা বলল, টা বাজে শুনি। আমি, এই 3টা গেছে বলে বন্ধুকে বললাম, এই রে, এত সময় কখন গেল? বন্ধুও একই কথা বলে হাসল। আমিও হাসলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আমি বাচ্চা ঘরে ঢুকলাম। চট করে 5 মিনিটে গোসল করে বের হয়ে খাবার খেলাম। দেখি 4টা বাজে। আমি মায়ের রুমে গেলাম, দেখি মা শুয়ে আছে। আমি পাশে গিয়ে শুয়ে পড়লাম। মা বলল, সারাদিন কাজ করে এখন একটু রেস্ট নিচ্ছি, এখন দুষ্টুমি করে না।